তোমরা সবাই কেমন আছো? জানি সবাই ভালোই আছো। আচ্ছা, এই যে এই জুয়েলারিটা দেখতে পাচ্ছ, এটা আমারই বানানো। তবে এই জুয়েলারিটা বানাতে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল সে আর কি বলবো। দেখো, আমি প্রফেশনালি কোথাও জুয়েলারি বানানোর কাজ শিখিনি। তবে হ্যাঁ, আমি অন্যের ভিডিও দেখে ওই হ্যান্ডক্রাফটের ভিডিও বলো বা জুয়েলারি বানানোর ভিডিও বলো, আলপনার ভিডিও, এগুলো আমার খুব ভালো লাগে। আমার হাতের কাজ জিনিসটা ভালো লাগে, তো আমি মাঝে মধ্যে হয়তো একটু চেষ্টা করলাম। তো একদিন হয়েছে কি, আমার ননদ আবার নাচের টিচারও, খুব ভালো নাচ করায়। তো ওর হচ্ছে নাচের স্টুডেন্টদের প্রোগ্রাম ছিল, পারফরমেন্স ছিল। তো এসে বললো যে, বৌদি তুই এই ধরনের জুয়েলারি কি আমাকে একটু বানিয়ে দিতে পারবি? তো আমি বললাম ঠিক আছে, ছবি দেখাও। এবার ছবিটা দেখার পরে মনে হলো যে না, জিনিসটা খুবই ইজি, খুব সহজ। তো বললাম ঠিক আছে, আমি পারবো এটা বানিয়ে দিতে। তারপরে যখন বানাতে বসলাম তখন দেখছি যে দেখতে যতটা সহজ মনে হয়েছিল, করতে গিয়ে সেটা আর মনে হচ্ছে না, সেটা ভীষণই কঠিন মনে হলো করতে গিয়ে। যাই হোক, যখন কাজটা হাতে নিয়েছি করতে তো হবেই, তো এই ভেবে কাজে লেগে পড়লাম আর কি। এবার আমার কাছে দেখো কোনো জিনিসই ছিল না এই জুয়েলারিটা বানানোর জন্য। তারপরে বাজারের থেকে সমস্ত জিনিস কিনে আনলাম। এবার কিছু ফুল বানাতে হবে, যার জন্য আমি সাটিন কাপড় নিয়ে এসেছিলাম সাদা রঙের, আর নিয়ে এসেছিলাম কিছু বড় মাপের পুঁতি। তো আমি এবার প্লেন পুঁতি চেয়েছিলাম, তো বাজারে গিয়ে সব দোকান খুঁজলাম, কোথাও প্লেন পুঁতিটা ছিল না। পরে এই কাজ করা পুঁতি নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম উল। এবার জুয়েলারিটা যখন বানাতে বসলাম, প্রথম অবস্থায় আমি ফুলটাই ভালো মতো তৈরি করতে পারছিলাম না। প্রথমে একটা ফুল করলাম, ভালো হলো না। আবার সেকেন্ডবার চেষ্টা করলাম। এই করে করে 3-4 বারের পর দেখলাম যে না, ফুলগুলো এবার ঠিকঠাক মতো হচ্ছে। আসলে প্রথম দিকে আমার কাপড় যে মাপটা ছিল, কাটিংয়ের মাপটা, ফুল করার জন্য তো আমার কাপড়টাকে কাটতে হচ্ছে স্কোয়ার হিসেবে। এবার কাপড়টা ঠিক মতো কাটা হচ্ছিল না, যার জন্য আমি বুঝতে পারছিলাম না যে কোথায় কী হচ্ছে। তারপরে যাই হোক, 3-4 বার করার পরে আস্তে আস্তে ফুলগুলো দেখতে সুন্দর হলো। আর এই পুঁথিগুলোকে পুরো উল দিয়ে ভালো করে মুড়ে নিয়েছিলাম, যেহেতু ওদের লাগবে লাল কালারের। তো পুঁথিগুলোকে ভালো করে উল দিয়ে মুড়েছে। আর এই যে ছোটো ছোটো গোল্ডেন কালারের পুঁথি, এগুলো ছিল আমার কাছে। আমি যেহেতু ব্যাগ বানাতাম মাঝে মধ্যে, তো ওই পুঁথিগুলো ছিল আমার কাছে। যাই হোক, জুয়েলারিটা তৈরি করতে দেখো এখানে এই পুঁথির 2টো লেয়ার দিয়েছি, আর এই লেয়ারটার মধ্যে 2টো করে কাপড়ের ফুল লাগিয়েছি। তো বানানোর পরে দেখছি ভালোই হয়েছে। তো আমার ননদকে দেখালাম, যেহেতু ওদের নাচের প্রোগ্রামে লাগবে। তো ও বলছে যে না, হয়েছে একদম যেরকম বলেছিলাম সেভাবেই বানিয়েছিস, খুব সুন্দর হয়েছে। এবার দেখো, যাই হোক, মালাটা তো তৈরি হয়ে গেল। তো শুধু মালা দিয়ে তো হবে না, সাথে তো কানেরও প্রয়োজন। তো এবার ওই ফুলগুলো দিয়েই আমি একজোড়া করে কানের বানিয়ে নিয়েছি। তো তোমরাই বলো দেখে যে কেমন লাগছে। আমি তোমাদের মালার পুরো লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই যে টার্সেলটা দেখছো, টার্সেলটাও আমি নিজেই বানিয়েছি। তো যাই হোক, তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো টাটা।